কিছু কথা শেয়ার করি আগে। তো আমার যে আইডিটা আছে সেটাতে ব্লগ আসবে না 7 দিন। এখন যাবো আমরা বৈশাখী মেলায়। আর যে মেলাটা যেতে চাইলাম না, ওই মেলায় চলে আসলাম, সাপের মেলা। আর এই যে দেখো খুবই আকাশের অবস্থা খারাপ। আর এই যে দেখো এত বড় মেলা কিন্তু মানুষ নেই গাইস। ফ্ল্যাশব্যাক। হ্যালো গাইস, তোমার সবাই কেমন আছো? তো তোমাদের কিছু কথা শেয়ার করি আগে। তো আমার যে আইডিটা আছে সেটাতে ব্লগ আসবে না 7 দিন, তারপর সেটাতে স্ট্রাইক মেরে দিয়েছে। তো জানি না কেন ভিডিওটাতে কী হয়েছে। তো ব্লগটা আজকে সন্ধ্যাবেলা স্টার্ট করলাম, আমার সারাদিনে মনটা ভালো ছিল না। তো এখন যাব আমরা বৈশাখী মেলায়। আর সাপের মেলা আছে বেলাকবাতে, তো সেখানে যাবো কি যাবো না সেটা পরে দেখতে পারবো তোমরা। আর আমি রেডি হয়ে যাচ্ছি, দাদা আসতেছে। তো চলো গাইস, সোজা মেলায় গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো আর এখন আমি রেডি হয়ে গেছি, তো দাদা আসতেছে। আর এখানে আমার ভাগিনা। তো আপা মন ভালো নেই আজকে আমাদের, একবার না দুবার পোস্ট করলাম ভিডিওটা, কিন্তু স্ট্রাইক হয়ে গেছে। তো এখন কি করব? তো সারাদিনে মুড অফ, আর আজকে ভিডিও যায়নি আমার আইডিতে। আর এটা হচ্ছে উর্মি 796, এই আইডিটাতে ব্লগ এখন পোস্ট হবে, ডেলি ব্লগ হবে গাইস। তো আজকে ব্লগটা কন্টিনিউ দেখো। তো চলো মেলায় গিয়ে কী করতেছি সেটা দেখতে পারবা। চলো গাইস, টাটা বাপা। তো গাইস আমি সবাইকে টাটা দিয়ে সোজা বেরিয়ে পড়লাম। আমি আর দাদা দুজন মিলে যাচ্ছি, যেহেতু আমরা সন্ধ্যাবেলা যাওয়ার কথা ছিল, কিন্তু যখন আমরা বেরিয়ে গেছি রাত হয়ে গেছে। আর গাইস আমরা যেতে চাইলাম বৈশাখী মেলায়, জলপাইগুড়ি ওই মেলাটা, কিন্তু আকাশের অবস্থা এত খারাপ যে মনতুনি থেকে এখন আমরা চলে যাচ্ছি বেলাকোবা সাপের মেলায় যাচ্ছি গাইস। আর সত্যি বলতে এত অন্ধকার হয়েছে আকাশটা, একটু কিরকম যেন দেখে ভয় লাগছিল যে আমরা যদি জলপাইগুড়ি মেলায় যাই, গিয়ে আবার যদি বৃষ্টি পড়ে তখন আমরা আসবো কিভাবে, আর যাওয়ার সময় বৃষ্টি পড়লে তো কিভাবে যাবো। যে মেলাটা যেতে চাইলাম না, ওই মেলায় চলে আসলাম, সাপের মেলা। আর এই যে দেখো, তো আমরা মেলার সামনে আছি গাইস। তো এখন যাবো ভিতরে। তো চলো গাইস, ভিতরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এখন আমরা যাচ্ছি গাইস। আকাশের অবস্থা এত খারাপ যে আমরা মনপুরি থেকে ঘুরে চলে আসলাম, আর জলপাইগুড়ি যাবো না। তো জলপাইগুড়ির বৈশাখী মেলাটা দেখা হলো না, আর এই মেলাটা ঘুরি গাইস। তো গাইস আমরা মেলার ভিতরে আসলাম। আর দেখো মেলাটা পুরো ভিড় নেই, কারণ অত মানুষ নেই, কারণ আকাশের অবস্থা যেহেতু খারাপ চারিদিকে। গাইস খুবই আকাশের অবস্থা খারাপ। আর এতে দেখো এত বড় মেলা কিন্তু মানুষ নেই গাইস, সবাই বাড়ি চলে যাচ্ছে। তো আমরা একটু ঘুরি, মেলায় এসে গাইস ফার্স্ট আমি যাচ্ছি প্রণাম করতে। এটা হচ্ছে মনসা মায়ের মূর্তি। তো যেহেতু সাপের মেলা, তোমরা তো বুঝে গেছো যে মনসা মায়ের পুজোর জন্য এই মেলাটা। আর এখানে ভোলে বাবার মূর্তি আছে, সেখানে গিয়ে প্রণাম করলাম। তো মূর্তি প্রণাম করার পরে এখন মেলাটা ঘুরবো আমরা সবাই মিলে। আর এই যে দেখো এত সুন্দর মন্দির যে কি বলবো, তোমরা একবার মন্দিরটা ঘুরে দেখো। আর গাইস মন্দির ঘোরার পরে আমি চারিদিকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো মানুষ নেই, সবাই বৃষ্টির কারণে চলে আসে ভেতরে। তো গাইস এই গীতাটা দেখো কত সুন্দর ছোট গাছ। এটা দেখো এত ছোট বই, গীতা, ভগবত গীতা। তো এটা দেখে আমি নিতে চাইলাম, কিন্তু এগুলো পকেটে রাখার জিনিস না, কারণ এটা বাড়িতে রেখে পুজো দিয়ে পড়তে হয়, তার জন্য আমি ওটা নিলাম না, দেখলাম শুধু। তারপরে গাইস আমি চলে আসলাম সানগ্লাসের দোকানে, যেহেতু আমি মেলায় গেলে আমার সানগ্লাস না দেখলে ভালো লাগে না। সানগ্লাস দেখার পরে চলে গেলাম আমি ব্যাগের দোকানে, যেহেতু এখানে 100 টাকা করে একটা ব্যাগ। তো এটা আমি দেখলাম গাইস, ব্যাগটা ভালো লেগেছিল, কিন্তু আমার কাছে পয়সা ছিল না, তার জন্য আমি নিলাম না, শুধু চয়েস করে আসলাম। তো গাইস মেলাটা ঘোরার পরে আমি চলে আসলাম নাগারদোলার এই দিকে। আর সত্যি বলতে গাইস তোমরা একবার নাগারদোলাগুলো দেখো যে এত খালি, আমি কোনোদিনও দেখিনি, ফার্স্ট টাইম দেখছি। মনে হচ্ছে যে 1টা-2টা বাজে মনে হয় এটা দেখার পরে, যেহেতু প্রত্যেকটা জায়গায় শুধু খালি খালি লাগছিল, মানুষ নেই। যেহেতু আকাশটা গায়ে সত্যি খুবই খারাপ, তখনও না বৃষ্টি হালকা হালকা পড়ছিল। আর গাইস এতগুলো নাকাদোলার মধ্যে দেখো একটা নাকাদোলা তো ভিড় নেই, তো একবার ভাবো। তারপরে গাইস নাকাদোলা দেখার পরে আমরা চলে আসলাম সাইডে, লুকানোর জন্য। দেখো এত বৃষ্টি পড়তেছে যে আমরা দোকানের চালগুলোর মধ্যে লুকিয়ে পড়েছি, কারণ আমরা বৃষ্টিতে ভিজলে তো হবে না, ঠান্ডা লাগে। শুধু বৃষ্টি পড়লে তো চলতো, কিন্তু গাইস হাওয়াও দেয়, তার জন্য ঠান্ডা লাগে। আর আমরা যেহেতু টিকিটের দোকানের সামনে রয়েছি, তার জন্য দাদা বললো যে 20 টাকা কেটে টিকিট কাটবো, দেখি লাগে কি লাগে না। তো দাদা না গাইস চেষ্টা করলো, কিন্তু সত্যি বলতে একটা তো পেলো না, ওই নাম্বারটা নেই, 9 নাম্বার উঠেছিল। তো আমাদের 20 টাকা চলে গেল। আমরা মেলায় আসছি, দেখো লাইট নিয়ে দিকে কারেন্ট, দেখো পুরো অন্ধকার মেলাটা। আমরা মেলা আসি নাই গাইস, বাড়িতে এসে মনে হচ্ছে কারেন্ট চলে গেল এরকম, পুরো মেলাতে কারেন্ট নেই। দেখো গাইস এটা মেলা আমাদের ঘুরতে আসে। তো আমরা একদিনকে এখান থেকে বেরোবো। ফার্স্ট এটা কি একবার কমেন্টে বলো।
এটা আমরা ফার্স্ট টাইম খাচ্ছি। তো এটা খাওয়ার পরে আমরা এখান থেকে বাড়ি বেরোবো। তো গাইস মেলা পুরো কমপ্লিট, এখন যাবো আমরা বাড়ি। আর এই যে দেখো মেলাটা, আর আমরা বেরিয়ে গেছি রাস্তায়, এখানে আমাদের বাইকটা আছে। তো এখান থেকে আমরা বেরোবো গাইস। আর মেলার ভিতরে বেশি ঘুরতে পারিনি, তার মধ্যে বৃষ্টি আসছিল। আর এই যে দেখো গাইস বৃষ্টির কারণে রাস্তা ভিজে আছে। তো মানুষ প্রায় শেষের দিকে, কারণ সবাই বাড়ি চলে যাচ্ছে। তো প্রচুর বৃষ্টি, বাড়ি যাচ্ছি আমরা। আর এই যে দেখো গাইস, মানে আমরা এখন যেতে পারছি না গাইস, দেখো এত বৃষ্টি। এখন আসি আমরা আমপাখিরিতে, আর এখন আমরা আসছি একটা ব্রিজের সামনে। এত জল যে কি আর বলবো গাইস, কেউ এখানেও জল পড়ে। ভাবো একবার, চারিদিকে মানুষজন নেই, সবাই দোকানও বন্ধ প্রায়। গাইস 1 ঘন্টা থাকার পরও এখানে বৃষ্টি ছাড়লো না, তার জন্য আমরা ভিজে ভিজে আসলাম বাড়ি। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।